नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के चले एसेछि आपनादेर काछे 5 मिनिटे झटपट एक रेसिपि निये चिरेर पोलाओ रेसिपि। किभाबे झरझर এই চিড়ের পোলাও 5 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর এটা ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলা যে কোনো সময় বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে রেসিপিটা। তাহলে দেখে নিই। প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ চিড়ে। চিড়েটা যখন বাজার থেকে পোলাওয়ের জন্য কিনবেন তখন চিড়েটা অবশ্যই মোটা চিড়ে নেবেন। পোলাওয়ের চিড়ে আলাদা পাওয়া যায়। চিড়ে দু রকম হয়, একটা পাতলা চিড়ে আর একটা মোটা চিড়ে। পাতলা চিড়েটা ভেজালে একদম ভাতের মতো গলে যায়, কিন্তু মোটা চিড়েটা তা হয় না। এই চিড়েটাকে আমি 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরই আপনাদের দেখাচ্ছি চিড়েটা কতটা ঝরঝরে। দেখুন চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর চিড়েটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে, একটা চিড়ের গায়ে একটা চিড়ে লাগবে না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে চিড়েটা মিশিয়ে দিচ্ছি। এবার চিড়েটা মিশিয়ে রেখে দেবো যতক্ষণ তার মধ্যে আমি সবজিটা একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিড়েটা নুন মাখিয়ে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এইটা সাদা তেলেই তৈরি করব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে দেবো। দিয়ে এখানে চিনে বাদাম নিয়েছি, বাদামগুলোকে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশও দিতে পারেন, আমি এখানে চিনে বাদাম দিয়েছি। বাদামটা বেশ লালচে কালার হবে, একটু নাড়তে হবে। একটু নাড়তে নাড়তে বেশ কালারটা চেঞ্জ হয়ে গেলেই বাদামটাকে তুলে নেব। দেখুন বাদামটার কালারটা বেশ লালচে হয়ে গেছে। এবার বাদামটাকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একখানা পেঁয়াজ কুচানো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করার পরই আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচানো। এখানে গাজর দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বিনস। গাজর বিনসটা আপনারা দেবেন। সবজিটা অবশ্যই চিড়েটা যতটা দিচ্ছেন সেই অনুযায়ী সবজি দেবেন। সবজিটা বেশি হয়ে গেলেও ভাল লাগবে না, ওই জন্য সবজিটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিলে কি হয়, সবজি ভাজাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সবজিগুলো। আর এখানে আমি সবজিটা বেশিক্ষণ ভাজবো না, এখানে 1 মিনিট মতো ভেজেছি। ভেজে আমি একটু এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়ার পরই সবজিটা বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। হলুদটা বেশি দিলে ভালো লাগবে না, হালকা হলুদ দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। চিড়ের পোলাওয়ে যেরকম গোবিন্দভোগ চালে পোলাও তৈরি করি, হালকা একটু কালার বা হালকা একটু হলুদ দিলে সেই রকমই আমি অল্প একটু হলুদ দিয়েছি। এবার বেশ ভাজাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে চিড়েটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নুনটা বুঝে দেবেন, যেহেতু চিড়ের মধ্যে আমি নুন দিয়েছিলাম ওই জন্য ভাজার মধ্যে নুনটা অ্যাডজাস্ট করে দেবেন। এবার চিড়েটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলোকে। এবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝটপট চিড়ে পোলাও। সবাই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন, একটা পাশে থেকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন। হয়ে গেল দেখুন চিড়ে পোলাও 5 মিনিটের মধ্যে একদম ঝরঝরে। এই প্রসেসে যদি বাড়িতে আপনারা বানিয়ে খান একদম পোলাও মতো ঝরঝরে হবে। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।